ডাইরেক্ট ইঙ্গিত দিয়েছেন, মানিত্তাবা, অনুসরণ করবে যে ব্যক্তি এই কোরআনকে, রিদওয়ানাহু, তার উপরে আমি আল্লাহ নিজে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা নূর থেকে আজকের সামাজিক জীবনের কিছু নিয়ম নীতি আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এটা তুলে ধরব। সামাজিক জীবনে মানুষের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে, আমরা অনেকে এই কাজগুলোকে ছোটখাটো মনে করি, আর কি না, অনেক বড় কাজ। কোনো মানুষের ভেতরে কোনো দোষ যদি থাকে, ওইটা যদি আপনি বাইরে বলে বেড়ান তাহলে ওইটা হয় গীবত। কি হয় বলেন বলেন? গীবত হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কিন্তু কোনো কথা যদি কারো বিরুদ্ধে বাইরে বলে বেড়ান, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে, কিন্তু সেই কাজ সেই দল সেই গোষ্ঠী সেই লোক করে নাই, তাহলে আপনি শুধু গীবত করেননি, করেছেন তহমত। কি করেছেন? এটা আরো মারাত্মক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ওই জামানার মুনাফিকদের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে একটা দোষ দিয়েছিল। রব্বুল আলামিন সেই দোষের কথাটা তুলে ধরলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে ইফকের ঘটনা, ওই সংবাদ তোমাদের কাছে এসেছে। একটা ঘটনা তাফসিরে লেখা আছে, বিশ্বনবী একটা সফর থেকে, যুদ্ধের ময়দান থেকে আসার সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাড় হারিয়ে ফেলেছিলেন। ওঠের উপর যে হাওদা থাকে, ওখান থেকে তিনি নেমে হাড়টা নিয়ে আসার জন্য গিয়েছিলেন। এই ফাঁকে হাওদা নিয়ে গেছে চলে। চিন্তা করলেন রাতের বেলা যাওয়া ঠিক হবে না, তিনি রইলেন ওখানে। পরবর্তীতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু ওই কাফেলার দায়িত্বে ছিলেন, চিন্তা করলেন দেখি ওখানে কেউ কি কিছু ফেলে রাখলো কিনা। এসে দেখে আমাদের আম্মা জান হযরতে আয়েশা বসে আছেন। হযরতে আয়েশাকে নিয়ে তিনি আসবেন, এই কথাটা কেউ কিছু মনেও করে নাই। কিন্তু যাদের মনের ভেতরে গুড় ছিল, দুর্বিসন্ধি ছিল, রোগ ছিল, এই মানুষগুলো উলট পালট করে কথাটা ছড়িয়েছে। সর্বপ্রথম যে লোকটা ছড়িয়েছিল এসেছিল আব্দুল্লাহ বিন উবাই। নবীজি কথাটা কানে নেওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, যাও বাবার বাড়ি চলে যাও। কথা বললেন না। একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 40 দিন তার সাথে কথা বলেননি। কোন তাফসিরে আমি পেয়েছি প্রায় 30 দিন। কথাবার্তারা যে বন্ধ, স্বামীর পক্ষ থেকে শুধু না, নিজের মা, বাবা, মা রুমানা, বাবা আবু বকর সিদ্দিক, নিজের বোন হযরতে আসমা, সবাই কথা বন্ধ করে দিয়েছে। একটা নিরপরাধ মানুষের উপরে দোষগুলো চাপিয়ে সবাই কথা বন্ধ করে দিচ্ছে। আপনি বলেন তো, এই অবস্থায় থাকলে আপনি কেমন থাকতেন? এরপরে যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, বিশ্ব নবী নিজে যেয়ে হযরতে আয়েশাকে নেওয়ার জন্যে, হযরতে আয়েশা বলেন, না হে রাসূল, ওই মানুষগুলো যে দোষ দিয়েছিল, আমি বারবার আপনাকে বলেছি যে আমার কোনো দোষ নেই, আমি পবিত্র, কিন্তু তাদের কথা মতো আপনি আমাকে বাবার বাড়িতে শুধু রেখে যাননি, আমার সাথে কথাবার্তারা বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাতে চাইলেন, হে রাসূল, যে মানুষগুলো এই কথাটা আমার আয়েশার নামে ছড়িয়েছে, মুসলমানদের একটা দল কেন এই কথা বিশ্বাস করতে গেল? এটা একটা দল, মুনাফিকদের একটা দল বিশ্বাস অলরেডি করে তারা উলট পালট কথা ছড়িয়েছিল। এটা যেহেতু ওই জামানায় শুধু শেষ হয়ে যাবে তা না, রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমাদের জন্য যে ধারণা করছো এটা তোমাদের জন্য ভালো হবে না, কল্যাণকর হবে না, কোনো খারাপও না,
ভালো না খারাপ না এই কথা বলতে গেলেন কেন? কারণ এরকম ঘটনা শুধু আয়েশার জীবনে না, কিয়ামত পর্যন্ত বহু মানুষের জীবনে ঘটবে। তার একটা থিওরি আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম, এখান থেকে মানুষ যেন শিক্ষা নেয়। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, প্রতিটি মানুষ তার পাপ নিজে অর্জন করে, নিজেই বহন করা লাগবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এরপরেও দেখবেন একটা বিশাল দল তারা মুখ ফিরিয়ে গেল এবং কঠিন আযাব আমি আল্লাহ তাদের জন্য নাজিল করলাম বা রেডি করলাম। এটা বাংলা অর্থ ছিল। এখানে শিক্ষা যেগুলো বের হয় তার ভেতরে অন্যতম এই, মুসলমানদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে পৃথিবীর মুসলিমরা, হযরতে আয়েশার প্রতি একটা দোষ তারা দিলে আর তোমরা আন্দাজে বিশ্বাস করে এই কথাটা প্রচার করতে লেগে পড়লে। তোমরা কি একবারও বিশ্বাস করনি যে আয়েশার বিয়ের ঘটক কিন্তু সরাসরি আল্লাহ নিজে? তার চরিত্রের গ্যারান্টি দিয়ে 13টা আয়াত পরবর্তীতে আল্লাহ নাযিল করেন। কয়টা? সে যে পুত পবিত্র ছোটবেলা থেকেই তো তোমরা সবাই জানো। ওই ঘটনা যদি ওই দিনই শেষ হয়ে যেত, আল্লাহর কসম আমি যতটুকু বুঝি কোরআন, আল্লাহ মনে হয় আয়াত কোরআনে 13টা আয়াত আয়েশার পক্ষে নাযিল করতেন না। যুগে যুগে যেহেতু আয়েশার অনুসারীরা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের ওপরেও বাতিল এবং জালেমরা মুনাফিকরা এরকম বানানো দোষ দিয়ে জাতির সামনে কালার করতে পারে, সেইটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। বালু হুয়া খায়রুল লাকুম, এর ভেতরে তোমাদের জন্য কিছু ভালো জিনিসও আছে। এই ঘটনাটা না ঘটালে সত্যকে উদ্ঘাটন করা যেত না। আমি এখান থেকে একটা বিষয় মিলিয়েছি, আপনার কি মনে হয় আমি জানি না। 50টা বছর যে লোকটা কোরআনের খেদমত এই পৃথিবী সহ বিশ্বে, বাংলাদেশ সহ বিশ্বের 50টা দেশের উপরে যিনি কোরআনের কথা বলতেন, শহীদ আল্লামা সাঈদী। কথা বলে না কেন? 50টা বছর যে লোকটা কোরআন ছড়িয়েছে, কোরআনের প্রচার, কোরআন কায়েম করা যার জীবনের উদ্দেশ্য ছিল, হঠাৎ করে তার নামে একটার পর একটা মামলা যখন মানুষেরা দিতে আরম্ভ করেছে, কারা দিয়েছে আপনি টের পাননি? যারাই দিয়েছে আপনি দেখেছেন। যারা ধর্ষণের মামলা তার নামে দিয়েছে তাদের চরিত্র ঠিক আছে? বলেন, তাদের চরিত্র তো ঠিক নেই, এখন সব কিছু প্রমাণ হচ্ছে। তাদের চরিত্র যে কত খারাপ। যারা ধর্ষণ মামলা দিয়েছিল আপনি তাকান, এখন তারাই কিন্তু ধর্ষণ মামলার আসামি। আল্লাহ পাক বলেন, কেন তোরা বিশ্বাস করতে গেলি? একদম ছড়িয়ে দিল আর তোরা বিশ্বাস করে ফেললি, একবারও চিন্তা করলি না এই মেয়েটা নবীর স্ত্রী, ওর বাবা নবীর সাহাবী এবং বন্ধু, উত্তম বন্ধু, তার ছোটকাল থেকেই তো তোদের সামনে বেড়ে উঠেছে। কেন এই ধারণা করতে গেলে সে জিনা করতে পারে? আমার মনে হচ্ছে আল্লামা সাঈদীকে সর্বশেষ যে মামলাটা দিয়েছিল বাতিলরা, সেটা হচ্ছে ধর্ষণের মামলা। কি অ্যাডভোকেট তাজুল ইসলাম সে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা, মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছিল? বলছে, জি হ্যাঁ। আপনার বয়স কত? আপনি কত সালে জন্ম নিয়েছেন? মেয়েটা নির্দ্বিধায় বলছে, আমি 75 সালে জন্ম নিয়েছি। আপনাকে ধর্ষণ করলো কি করে? 71-এ ওকে রুহের জগতে ধর্ষণ করেছে। অ্যাডভোকেট তাজুলের সেই ভিডিওটা এখনো পর্যন্ত আছে। উনি জিজ্ঞাসা করছে, আদালত পয়েন্টটা একটু নোট করেন, ওর জন্ম 75-এ, সাঈদী সাহেব ধর্ষণ করেছে 71-এ। এই মামলাটা ওই দিনে ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন, 13টা বছর কেন তারা রেখে দিলেন? আমার মনে হয় উনি যদি বের হতে পারতেন সর্বশেষ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যদি বলতেন, ও জাতির লোকেরা,
কি করেছিলাম আমি? 50টা বছর তো কোরআন প্রচার করেছিলাম, তোমাদের সামনেই তো আমি বেড়ে উঠেছি। কি দেখেছিলে আমার ভেতরে বলো তো? আমাকে কি দেখে মনে হয় যে আমি ধর্ষণকারী, আমি লুণ্ঠনকারী, আমি মানুষের বাড়ি ঘরে আগুন দিতে পারি? আমাকে দেখে মনে হয় এ জাতি কোনো জবাব দিতে পারতো? আমার আফসোস লাগে এই ঘটনাটা পড়লে। কেন জানি কোরআনের পাখির সাথে এই ঘটনাটা মিলে যায়। এখন তো আর কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই। রব্বুল আলামিন মনে হয় এই বাল হুয়া খায়রুল লাকুম এই শব্দটা নাজিল করে এইটা জানাতে চেয়েছে। শুধু আয়েশা না, কিয়ামত পর্যন্ত বহু আয়েশার অনুসারী দুনিয়ায় আসবে, যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে জিনা ব্যভিচারের মামলা পর্যন্ত দেওয়া হবে। এটা এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এটা চলবে। কিন্তু আমরা যারা মুসলিম, যারা ইমানদার, তারা যেন আন্দাজে কোনোদিন আয়েশা এবং আয়েশার অনুসারী যারা, তাদের উপরে খারাপ ধারণা না করি। কারণ খারাপ ধারণা করবে একদল, তারা হচ্ছে মুনাফিক। হ্যাঁ, কথা বলেন না কেন? এদেশে তো বহু মানুষ অলরেডি বিশ্বাস করেই নিয়েছিল যে না, কিছু না করলে এমনি হাসিনা ধরেছে। আপনার বিশ্বাস হয়? যেমনই জেনা করেছে জীবনে, আয়েশার প্রতি যেমন বিশ্বাস হয় না যে না উনি ব্যভিচার করতে পারে, আমারও তো মনে হয় আল্লামা সাঈদীর প্রতিও আমার বিশ্বাস যে ওরা জেনা করতে পারে না। আপনারা বানিয়ে বানিয়ে 10টা আয়েশার মতো চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দিলেন। নষ্ট না, আপনারা যা করেছেন তার সারা জীবনের দোয়াটা কবুল হয়ে গেছে। সারাটা জীবন সে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। এই অবস্থায় না হলে হয়তো তার শাহাদতের মরণ নসিব হতো না। এই জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটিয়ে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দিয়েছেন। আয়েশার জীবনে ঘটনাটা ঘটিয়ে আমার আল্লাহ তার জীবনে, তার চরিত্রের, তার সতীত্বের 13টা আয়াত নাজিল করে শুধু ওই 1500 বছর আগে শেষ হয়ে যাবে তা না, কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন করে দিলেন কোরআনে। বাংলাদেশেও ওনার বিচার ব্যবস্থা এমন হাস্যকর আল্লাহ বানিয়ে দিয়েছে, এই দেশে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা দায়িত্বে ছিল, তাদেরকে এরকম পাগলই মনে করবে। বাকিগুলো তো বললামই না, গালি গালাজ তো দেয়ই, উল্টা পাল্টা গালি ওই জালেমদেরকে দিতে আছে। তার ভেতরে কালা মানিক একজন এই সিলেট থেকে ধরে নিয়ে গিয়েছিল, কি কলা পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে নিয়েছে, আবার শুনলাম ওর বিসি নিয়ে গেছে। আল্লাহ এত অপমান এমনি করেনি, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা একেবারে ফুলফিল করে ফেলে, তখন আল্লাহ তাকে অপমানজনক শাস্তি দেয়। এই জন্য আমরা সামাজিক জীবনে এই অপরাধটা আজকে থেকে বন্ধ করব। কোনো ভালো মানুষের ওপরে কেউ যদি দোষ চাপিয়ে দেয়, একবারে শুনেই বিশ্বাস করে একেবারে ছড়াতে আরম্ভ করবেন না। চিন্তা ভাবনা করবেন একটু যে না, এ লোকটার দ্বারা কি এটা সম্ভব? আয়েশার প্রতি দোষ দেওয়ার পরে যেমন ছড়িয়ে দিয়েছিল মুনাফিকরা, আর একদল বিশ্বাসও করেছিল। বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা ছড়ায় একদল মানুষ, আর অনেকেই কিন্তু দেখে বিশ্বাস করে ফেলে। আমরা কোরআন প্রচার করি, কোরআনের হক কথাগুলো বলি, আর আমাদের নামে দিয়ে দেয় যে এরা ধর্ম ব্যবসায়ী। আর এটা অনেকে আবার বিশ্বাসও করে, না হলেও হতে পারে। ধর্ম নিয়ে ব্যবসা করছেন আপনারা, ধর্ম নিয়ে ব্যবসা আমরা করতে যাব কোন কারণে? আমরা তো সারা জীবনই ধার্মিক, এই কথা বলেন না কেন? আর আপনারা ধর্মের ব্যবসা করেন এই কারণে, কারণ সারা বছর খবর নেই, শুধু দই দিয়ে আর জুমার নামাজে আর ভোটের সময়। ধর্ম ব্যবসায়ী আমি না আপনি? আলেমদের বিরুদ্ধে আজ যারা এই কথাগুলো ছড়ান, যারা দুনিয়াদার, এরা ধর্ম ব্যবসায়ী, এরা কি পারে আমাদের দেখা আছে। এই কথাগুলো শুনিয়ে অনেক মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারীরা বিশ্বাস করে তালে তাল দিয়ে নাড়াতে থাকেন। সে সময় এখন আর নেই, কারণ বাংলাদেশের অবস্থা পাল্টিয়ে গেছে। আমরা একটা রিপোর্ট বলছি আপনাদের সুসংবাদের জন্য। আগস্টের 5 তারিখের আগে একটা রিপোর্ট দেখেছিলাম ভয়েস অফ আমেরিকার।
ওরা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চায় যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত, এই মাত্র আগস্ট থেকে জানুয়ারি 4.5 মাস, এই 4.5 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, গোবিন্দ পরামানিক এই কথা বলছে না কেন? সেদিন গাইবান্ধা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বক্তব্য দেওয়ার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে যে দেশে যদি ইসলাম আসে, বিশেষ করে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আলেম ওলামা যদি এদেশে আসে, তাহলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। আর আমরা চাই তারা আসুক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন হিন্দু পুরোহিত ঠাকুরের মুখ দিয়ে কথা বের হচ্ছে। সুতরাং জালেমদের তো বিদায় নিয়েছে, মুনাফিকদেরও মাথা খারাপ হয়ে গেছে, চিন্তা করছে যে হচ্ছেটা কি। আমার দাদা, আমি জেলে থাকতে মারা গেছে, অনেকটা গল্প বলতে ছোটবেলায় আমাকে, যে এক লোক নৌকা নিয়ে যাবে, এই কুশিয়ারা নদী পার হচ্ছিলাম আসার সময়, নদী পার হয়ে ওই পারে যাবে বাজার করতে, ছেলে মেয়ে কাঁদতেছে, বউ বলছে সবাই যায়, আমারও নিয়ে যাও। সবাইকে নিয়ে নৌকায় করে যাচ্ছে, প্রতিমধ্যে ঝড় ওঠার কারণে নৌকা গেছে ডুবি, বউ গেছে কোথায় শাড়ি কাপড় পেঁচিয়ে মরিয়ে, ছেলে মেয়ে দুটো ভেসে গেছে, ওর নৌকাও গেছে ডুবি। ও বহু কষ্ট করে ডাঙ্গায় এসে হাঁপাচ্ছে। লোকজন জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে? যে এই অবস্থা। সান্ত্বনা দেয় মানুষ যে বউ মরে গেছে, কোনো অভাব নেই, আমি আবার বিয়ে দেবো, তোমাদের বউ হয়ে যাবে, ছেলে মেয়ে অসুবিধা নেই, বিয়ে করলে আবার হবে, নৌকা ও আবার আমরা বানিয়ে দেব। চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, বাড়ি চল। লোকটা বলছে, আমার বউ মারা গেছে, আমি ভাবতেছি না, আমার ছেলে মেয়ে মারা গেছে, তাও ভাবতেছি না, নৌকা ডুবে গেল, তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার এ কি হইল। আমার তো মনে হচ্ছে ঠিক এই 54 বছর পর ইসলামের উত্থান দেখে অনেক মুনাফিক এখন ভাবতেছে যে হচ্ছেটা কি। 15 থেকে 58 টের পাচ্ছেন আপনি? আর 5 মাস যেতে দেন, এই দেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। সেই দৃশ্য দেখার আশায় আছি। বাংলাদেশে সেলিমউদ্দিনের মতো 151 জন মানুষ আমরা যেন চাই কোরআন বুকে নিয়ে তারা সংসদে যাক। কথা বলে না কেন? আল্লাহ যেন সেই সুযোগ এই দেশের মানুষকে দেখার তৌফিক দেন, বলে না আমিন। সামাজিক জীবনে কারো উপরে আন্দাজে দোষ চাপিয়ে দেবেন না, যেই দোষ তার ভেতরে নেই যদি চাপিয়ে তাকে কালার করেন, আপনি তহমত দিলেন। আর যদি দোষ থাকেও যদি বর্ণনা করেন, তাহলে গেবত করলেন। গেবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সারাদিন ধরে অনুষ্ঠান চলছে, রাতেও হবে, যারা আলোচনা করবেন তাদের সঠিক কথাগুলো বলার তৌফিক দাও। আমি অসুস্থ, আমার কণ্ঠ ভেঙে গেছে, আমি কথা বলতে পারছি না, যতটুকু বললাম আল্লাহ মেনে চলার তৌফিক দাও। এই আয়োজনে যারা জড়িত আছে তাদের কবুল করে নাও। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সেলিমউদ্দিন, তার এলাকা এটা, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। যত মানুষ কবরে আছে এলাকায়, সব কবরকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। আগামীর পৃথিবী তুমি কোরআনের কাছে দিয়ে দাও, বিশেষ করে বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। আমি কণ্ঠটা ভিক্ষা চাই আল্লাহ, আমার কণ্ঠটা ছেড়ে দাও, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমাদের ভলান্টিয়ার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শৃঙ্খলা বিষয়গুলো একটু শক্তভাবে ধরে রাখার জন্য অনুরোধ করছি।